একদিন জান্নাতুল বাকিতে জিয়ারত করতে গেছেন। আমরাও জিয়ারতে যাই কিনা? আমরা কি মাজারে পূজা দিই? হ্যাঁ, কিছু বান্দা আমাদেরকে মাজার পূজারি বলে। কেন বলে জানি না। পূজার সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের সাথে নবীজির সুন্নতের সাথে সম্পর্ক। কথা বলুন ঠিক কিনা? জিয়ারত এটা আমার নবীজির সুন্নাত। এক সময় কবর জিয়ারতকে কবর পূজা মনে করতে বিদায় নবীজি নিষেধ করে রেখেছে। কবর জিয়ারতকে কি মনে করেছিল? কবর পূজা। এই সাহাবাই কেরামের মধ্যে যারা নতুন নতুন মুসলমান হয়েছিল, আগে মুশরিক ছিলেন, আগে শিরিক করত, মূর্তি পূজা করত, এইরকম মূর্তি পূজারকরা মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতের দিকে যখন ফিরে আসে, ওনাদেরকে যখন কবরের সামনে দাঁড়াই করাই দিলেন। আগে তো মূর্তির সামনে দাঁড়াইতো, এখন দাঁড়াইলো কবরের সামনে। তো ইনারা মনে করছেন কি রে, আগে মূর্তির সামনে দাঁড়াইতাম, এখন কবরের সামনে দাঁড়াচ্ছি, দুটোটা তো সেম সেম দেখি, দুটোটা তো বরাবর। ওইটাও পূজা এটাও পূজা। কবর পূজাকে, কবর জিয়ারতকে যখন কবর পূজা বলেছেন, মনে করেছেন, আমার নবীজি বলেন আজ তারিখ থেকে কবর জিয়ারত নিষেধ। কথা বোঝা যায়? আজ তারিখ থেকে কবর জিয়ারত কি নিষেধ। আমি নবীজি মানা করে দিলাম, নিষেধ করে দিলাম, কবর জিয়ারত এখন থেকে আর করবে না। আচ্ছা বলেন তো, কবর জিয়ারতকে নিষেধ করেছেন কেন? কবর জিয়ারতকে কবর পূজা মনে করেছিলেন বিদায়। কথাটা বোঝা যায়? কবর জিয়ারতকে কি মনে করেছিলেন? কবর জিয়ারতকে কবর পূজা মনে করেছেন। ওনারা আগে মূর্তি পূজা করত, এটাও পূজা মনে করেছিল। নবীজি বলেন আজ তারিখ থেকে কবর জিয়ারত নিষেধ হয়ে গেল। আর যখন এই নতুন মুসলমানরা কবর জিয়ারত কাকে বলে, মূর্তি পূজা কাকে বলে, পূজা কাকে বলে, জিয়ারত কাকে বলে স্পষ্ট বুঝে নিলেন, পার্থক্য বুঝে ফেললেন। নবীজি বলেন আলা এ আমার সাহাবারা শোনো শোনো, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর। এক সময় আমি নবী তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, যখন তোমরা কবর জিয়ারতকে পূজা মনে করেছিলা। আর এখন পূজা কাকে বলে, জিয়ারত কাকে বলে তোমরা যখন স্পষ্ট বুঝে নিলা, আমি নবী বলে দিলাম আলা ফাজুরুহা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমরা কবর জিয়ারত করি কি করি না? কেউ যদি কবর জিয়ারতকে কবর পূজা বলে, আমরা কি আর যাওয়া বন্ধ করে দিব? না। নবীজি বলেছেন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত ওয়া ফি রাওয়ায়াতিন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা ওয়া ফি রাওয়ায়াতিন ফাইন্নাহা ইবরা। এই কবর জিয়ারত বড় শিক্ষার বিষয়, তোমাকে মরণের স্মরণ করে দিবে। তুমি যে আখিরাতের পথে যাইবা, এই কথা কবর জিয়ারত তোমাকে স্মরণ করে দিবে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা কবর জিয়ারতের পক্ষে না বিপক্ষে? কবর জিয়ারত করা দরকার আছে কিনা? এই কবর জিয়ারত করলে আপনি আপনার মা বাবার কবর জিয়ারত করা আর আল্লাহর ওলিদের কবর জিয়ারত করা দুটোটা কি এক? একটু কথা বলেন। হ্যাঁ, আমরা শাহজালালের মাজারে যাই কিনা? হ্যাঁ, শাহপরান সহ 360 আউলিয়ার এখানে এই হবিগঞ্জেও তো কত 200-এর কাছাকাছি হবিগঞ্জে আছে। 120 জন তো এক জায়গায় আছে। কথা বলো ঠিক কিনা? আশেপাশে বহু প্রায় 200-এর কাছাকাছি ওলিউল্লাহ যারা হযরত শাহজালালের সাথে আসছিলেন, এনারা তো আশেপাশেই আছেন। আমরা মাজার জিয়ারত করি কেন? এনাদের মাজার, ওলিউল্লাহদের মাজারে গেলে কি অবস্থা হয়, ওনা মাটির সাথে মিশে যায় না আমাদের অবস্থা দেখে?
কিছুদিন আগে ভারতের মধ্যে মাসখানেক আগে হবে আর কি, কর্ণাটকের মধ্যে একজন কাদরিয়া তরিকার শেখ হযরত সৈয়দ মাহমুদ শাহ কাদরি প্রায় 300 বছর আগে মারা গেছিলেন। কয় বছর? প্রায় 300 বছর আগে মারা গেলেন। আর মাজারের পাশ দিয়ে রাস্তা যাচ্ছিল, সরকারিভাবে মাজারটাকে সরাই দেওয়ার হুকুম আসছে। তখন মাজার যখন খুলে নিল, দেখা যায় আল্লাহর ওলি যাকে প্রায় 300 বছর আগে দাফন করা হয়েছিল, 300 বছর পরেও বরাবর ওনার শরীর না শুধু ওনার কাফন পর্যন্ত বহাল, আগে যেরকম দাফন করা হয়েছে সেরকম বহাল রয়ে গেছে। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। ওলিউল্লাহরা কি মাটির সাথে মিশে যায়? আর একটু জোরে বলেন। এই যে আল্লামা সাহেব কাবলা দিনারপুরি রহমতুল্লাহ আলাইহি কত বড় কাজ করে গেছেন। দিসবাকি ইমাম হাকিম নিশাপুরি মুস্তাদরাক লিখে হাকিমের মধ্যে হাদিস যোগ করেছেন, যে হাদিসকে না তানবীহুল গাফিলিন ফকিহ আবুল্লাহ সামারকান্দি নোট করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনাকারী, উনি বলেন সুইলা রাসূলুল্লাহ, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিনিনা কিয়াস। আমাদের নবীজির থেকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের মধ্যে বড় চালাক মুমিন কে? মুমিনদের মধ্যে বড় বুদ্ধিমান মুমিন কে? একটু বলেন তো, আমাদের থেকে কেউ যদি জিজ্ঞেস করে বড় চালাক বুদ্ধিমান কে, বলেন তো দেখি। তখন আমরা বলবো, যিনি হবিগঞ্জ টাউনে গিয়ে বিরাট জায়গা ক্রয় করে বিরাট টাওয়ার বানিয়ে বড় আরামে আসে, বড় চালাক। কথা বলুন ঠিক কিনা? এরকম বলবো না। কিন্তু আমাদের নবীজি থেকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের মধ্যে বড় চালাক কে? তো নবীজি কি উত্তর দিলেন একটু শুনি। নবীজি বললেন, উম্মত, কিয়ামত পর্যন্ত যারা আমার উম্মতের নরনারী আসবা, সবার জন্য আমি বলে দিলাম, মুমিনের মধ্যে বড় চালাক বড় বুদ্ধিমান হলো আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লাহু ইসতি'দাদা। মুমিনের মধ্যে বড় চালাক বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে প্রতিদিন সব সময় ওই যে কবরস্থানে যাবেন, ওনার একদিন মরণ হবে, এই দুনিয়ার বড় বড় বিল্ডিং ছেড়ে অন্ধকার কবরে ঢুকে যেতে হবে। দুনিয়াতে যতই টাকা পয়সা হোক না কেন, সব ব্যাংকে ঘরে রেখে অন্ধকার কবরে চলে যেতে হবে। এই কথাকে যারা স্মরণ করে, এই কথা সবসময় যারা ইয়াদ রাখে, স্মরণ করে, শুধু স্মরণ করে না, ওয়া আহসানুহুম লাহু ইসতি'দাদা, এমনকি কবরে যাওয়ার জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মরণের কথা স্মরণ করে এতটুকু না, ওই মরার জন্য সুন্দর প্রস্তুতিও গ্রহণ করে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন, যিনি প্রতিষ্ঠা করে এখন কবর শরীফে আছেন, উনি আজকের এই সওয়াবগুলো পাবেন না? একটু সবাই বলেন না। এখানে রাত দিন পড়া হয় কোরআনে পাক, হেফজখানা আছে, আবার কিতাবখানা আছে, হাদিসে পাক, কোরআনে পাকের তেলাওয়াত, কোরআনের তাফসীর শেখানো হয়, হাদিসে মুবারাকা শেখানো হয়, ফিকহ ফতোয়া বিভিন্ন মাসাইল শেখানো হয়। এগুলোর সওয়াব যিনি প্রতিষ্ঠাতা উনি পাবেন কিনা? ওনার সাথে যারা এই যে 43 বছর আগ থেকে ওনাকে যারা সহযোগিতা করেছিল, ওনারা যারা কবরস্থানে কবরের ভিতরে আছে, ওনারাও পাবেন কিনা বলেন? একটু জোরে বলেন, পাবেন না? লামা কুরতুবী আত-তাযকিরা বিআহওয়ালিল মাউত ওয়াল আখিরা সেই কিতাবে নোট করেছেন, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা